নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? এই দেখো আমি একটা গাছ এসেছে দেখুন বন্ধুরা, গাছে অর্ডার করেছিলাম। দুটো গাছ আছে, একটা না দুটো গাছ, মানে একটা সঙ্গে আরেকটা ফ্রি। দুই রকম গাছ অর্ডার করেছিলাম। ওটা আপনাদের দেখাই কি গাছ, তাহলে আনবক্সিংটা করে নিই। এই সন্ধ্যাবেলায় দিয়ে গেল, তাই এখন আনবক্সিং করছি আর আপনাদেরকে দেখাবো। এমন করে প্যাকিং করেছে, প্যাকিংটা খুব ভালোভাবে করেছে যাতে গাছ নষ্ট না হয়ে যায়। এখান থেকে খুলে দাও না, এখান থেকে খুলে দাও না। খুলেছি দাঁড়াও, আমি খুলছি তো, একটু সময় লাগবে, তাড়াহুড়ো করে না গাছটা নষ্ট হয়ে যাবে। ওই জিনিসটা এই একবার করে থাকে। শক্ত এই যে গাছ আমার, ধরিস না, মাটি লাগানো আছে, মাটি লাগানো আছে তো, ধরো না। আমার ছেলে বলছে বাই ওয়ান গেট ওয়ান। এই দেখো এই যে গাছ আমার হয়ে গেছে ওখানটাতে, আটকে গেছে। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। একটা স্নেক প্ল্যান্ট অর্ডার করেছিলাম। এই ইনডোর প্ল্যান্ট, দুটোই ইনডোর প্ল্যান্ট, আমি ইনডোরেই রাখবো। এই যে স্নেক প্ল্যান্ট একটা, এই যে, আর এটা হচ্ছে যে জেট প্ল্যান্টও বলতে পারেন, আমার ক্যাসুলা প্ল্যান্টও বলতে পারেন। দেখুন প্যাকেজিংয়ে এসছে তো, এরকম নেতিয়ে গেছে এই গাছটা। এখন একটু বাইরে রেখে দেবো ঠান্ডা হাওয়ার মধ্যে। কালকে এটা পটের মধ্যে দেবো, তারপরে আমি আমার জানলার সামনে রেখে দেবো। এই যে এই দেখুন, এই গাছ দুটোকে কালকে তো কিনে এনেছি, কিন্তু রাখবো কোথায়, অত রাত্রিবেলায় গাছ দুটো এসছে, তাই আমি জানলার কাছে রেখে দিয়েছিলাম গাছ দুটোকে, যাতে হাওয়া বাতাস পায়। আর আজকে মাটিতে পটিং করে দেবো। দেখুন কীরকম নেতিয়ে গেছে গাছটা। হাওয়া বাতাস জল দিলে আবার গাছগুলিকে সুন্দর করে বেশ ভরে উঠবে গাছে পাতায় পাতায়, তখন আপনাদের দেখাবো। এখন একটু রান্না করব। ছেলে মেয়ে স্কুলে গেছে, মেয়ের তো যে লাস্ট পরীক্ষা, ছেলে স্কুলে গেছে। আস্তে আস্তে রান্নাটা সেরে নেবো, তারপরে আমি এখন স্নানে চলে যাব, পুজো করবো, তারপরে রান্না বসাবো। বিকালের দিকে আমি গাছ দুটোকে পটিং করে দেবো। আজকে জানেন তো বন্ধুরা, মনটা খুব একটা ভালো নেই, মনটা খুব খারাপই। কারণ কালকে বিকালবেলা খবর পেলাম টেলি অভিনেতা রাহুল ব্যানার্জি মারা গেছে। তার মৃত্যু যে এরকম করে হবে ভাবা যায়নি। দীঘা তালসারিতে গেছিলো শুটিং করতে, সেখানে গিয়েই সমুদ্রে জলে ডুবে মারা গেছে। তা চিন্তা করুন। তাও এই কথাটাও শুনেছিলাম খবরে, প্রথমেই বললো যে অ্যাম্বুলেন্সে তোলার পরও তার জ্ঞান ছিল, কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই সে মারা গেছে। তাহলে বলুন, মানুষ এই আছে এই নেই, মানুষের যে কখন মৃত্যু ঘটে যায়, মানুষের জীবনের কোনো দাম নেই। সত্যি খুব খারাপ একটা ঘটনা ঘটে গেছে। রাহুল ব্যানার্জির আত্মার চিরশান্তি কামনাই করছি, তার আত্মা চিরশান্তি পায়, তার আত্মার শান্তি কামনাই আমি প্রার্থনা করছি। আর তার পরিবারের সকলে যেন এই শোক কাটিয়ে উঠতে পারে, সেটাও আমার ঠাকুরের কাছে প্রার্থনা, যে ঠাকুর তুমি তার পরিবারের সকলকে শক্তি দাও, যে তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। এখন বিকাল 5টা মতো বাজে, ছেড়ে চলে এসেছি। এই যে, আর দেখুন চারিদিকটা এত ভালো লাগে, চারিদিকে গাছপালা, আর কি সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে একটু গরম পড়েছে, কিন্তু গরম হলে হবে কি, গাছে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে গরম লাগছে না। দুপুরে দিয়ে গরমে লাগছিলো, তখন হাওয়াটাও কম ছিল, আর এখন একটা সুন্দর মনোরম হাওয়া দিচ্ছে, আর বেশ ভালো লাগছে হাওয়া খেতে। ছাদে তো চলে এলাম, আর দুটো গাছ নিয়ে এসেছি, যেগুলি আপনাদের তখন দেখালাম, সেই দুটো গাছও পটিং করব। আর দেখুন এই আম গাছটায় আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় বড় আমগুলো হয়ে গেছে। যখন ঝড় এসেছিলো সেদিনকে, জানেন তো কত আম পড়ে নষ্ট হয়ে গেছে। খুব খারাপ লাগছে যে এত আম নষ্ট হয়ে গেল। যদি আমগুলো থাকতো তাহলে বড় হতো, আর পাকলে তো আমরা সবাই খেতাম। আর কাঁচা অবস্থাতে টক ডাল করে খাওয়া যায়, আর পাকা অবস্থায় এই গাছের আম খেতে খুব ভালো লাগে। এত মানে মিষ্টি এই গাছের আম যে কি বলবো। দেখেন আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি আমগুলো, দেখছেন প্রতিটা ডালে ডালে দুটো তিনটা করে আম ঝুলে রয়েছে, আর কি ভালো লাগছে দেখতে। দেখুন
আজকে মনে হচ্ছে ঝড় হবে, ঝড় হলেই তো মুশকিল। আগের দিন ঝড়ে এত আম পড়ে গেছে যে গাছ ফাঁকাই হয়ে গেছে। আজকে যদি ঝড় হয় তাহলে আরও আম পড়ে যাবে। জানি না শেষ পর্যন্ত কটা আম থাকবে গাছে। আর ওই দেখুন দুটো পাখি পড়ন্ত বেলা শেষে বসে বসে দেখুন নিজেদের সঙ্গে নিজেকে একটু বিশ্রাম দিচ্ছে, আর নিজেদের মধ্যে একটু কথাবার্তা মনে হয় বলছে। দেখুন একজন আরেকজনের গা পরিষ্কার করে দিচ্ছে, কি ভালো লাগছে দেখতে। দেখুন ওই দেখুন দুজন দুজনকে কি করছে। দেখুন এর মুখ চাচ্ছে, ওর মুখ চাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। দেখুন ওই দেখুন পাখি দুটো কিন্তু এখনও বসে আছে গাছে, এখনও তারা যায়নি। দেখুন একজন চলে গেছে, এবার আরেকজন যাবে। দেখছেন মনে হয় মা তার বাচ্চা, মা যেরকম বাচ্চাকে আদর করছে বাচ্চাও সেরকম মাকে আদর করছে। আমাদের মানুষের মধ্যে যেরকম হয়, আমরা যদি বাচ্চাকে আদর করি আমাদের বাচ্চাও কিন্তু আমাদেরকে চুমু দিয়ে হলেও গালে হাত দিয়ে হলেও আদর করবে। সেরকমই দেখুন পশু পাখির মধ্যেও কিন্তু সেরকম। কি ভালো লাগলো দেখতে। চলুন আর কথা বলবো না, গাছগুলো পটিং করে দিই, সন্ধ্যা হতে যাচ্ছে, গাছগুলো পটিং করে দিই। এই দেখুন এই পটটায় তো একটা ফুল গাছ ছিল, কিন্তু ফুল গাছটা কিন্তু শীতের তো, তাই ফুল গাছটা ফুল হবে না, আর ফুল গাছটা এরকম মরেও গেছে। তাই এই পটটাই এখন নিয়ে নিয়েছি, এই জেট প্ল্যান্টটাই টবটার মধ্যে আমি এখন পুঁতে দেবো। নতুন করে তো টব এই যে এগুলোতে সবজি গাছগুলো রেখেছি পুঁতে, দেখা যাক যদি সবজি হয় তো ভালো, মানে পরে এই টবগুলো অন্যান্য ফুল গাছ পুঁতে দেবো। তাহলে মাটিটা এখন একটু খুঁড়ে নিই, তারপরে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নিই আগে মাটিটা, মানে না শুকিয়ে গেছে তো খুঁড়তে অসুবিধা হচ্ছে। একটু গভীর গর্ত করে নেব, তারপরে আমি গাছটা এর মধ্যে পুঁতে দেবো। এই দেখুন মাটিটা খুঁড়ে গভীর গর্ত করে নিয়েছি। এই যে এখন আমি এই জেট প্ল্যান্ট গাছটা এর মধ্যে পুঁতে দেবো, আর এর রুটটা যেন নষ্ট না হয় তার জন্য আমি এই মাটিটা কিছু খোঁড়াখুড়ি করলাম না, এই সামনেতে আমি পুঁতে দেবো গাছটাকে। ধান গাছটা ভালো করে পুঁতে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন গাছটা বেশ সুন্দর করে পটিং করে দিয়েছি, এখন একটু ছাওয়া জায়গায় রাখবো। রাত্রিবেলা যদি বৃষ্টি হয় না তাহলে মাটিটা সরে গিয়ে নষ্ট হয়ে যাবে গাছটা, এই জন্য আমি এখন ছাওয়া জায়গাতে রেখে দেবো। কালকে যখন দিনে এবার রোদ উঠবে তখন রোদে রাখবো। আর এটা তো ইনডোর প্ল্যান্ট, আমি ভেতরে নিয়ে যাব আমার ঘরের। আর সমস্ত গাছে দেখুন এখন জল দিয়ে দিলাম, আজকে গাছে জল দেওয়া হয়নি, আজকে আপনাদের দাদাভাইও আসতে পারেনি ছাদে জল দেওয়ার জন্য, আর আমিও সকাল দিকে আসতে পারিনি। তাই দেখলাম গাছগুলোর মাটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই সমস্ত গাছে জল দিয়ে দিলাম। গাছগুলো মানে জল পেয়ে তাদের প্রাণটা ফিরে পেলো। আর এত গরমের দুপুরে যদি গাছ জল না পায় তাহলে গাছ আপসেই শুকিয়ে যাবে, তাই না বলুন? আমরা মানুষই শুকিয়ে পড়ছি, যা গরম পড়েছে আস্তে আস্তে, আর গাছ তো শুকিয়ে যাবে। দেখুন আমার চন্দ্রমল্লিকা গাছে এখনও চন্দ্রমল্লিকা ফুল ফুটে যাচ্ছে, আমার চন্দ্রমল্লিকা গাছে শীতের গাছ কিন্তু গরমেও ফুল দিচ্ছে। আরও দেখুন কত কুড়ি এসছে এই বেগুনি রঙের চন্দ্রমল্লিকা গাছে, এই যে। আর সাদা রঙের চন্দ্রমল্লিকাতেও চন্দ্রমল্লিকা ফুল ফুটছে। আর সেরকম গাছে কোনো ফুল নেই, ওই একটা দুটো করে হচ্ছে। এরপরে যখন গরমের ফুল হবে তখন দেখতে আবার ভালো লাগবে, আর ছাদটাও বেশ ফুলে ভরে উঠবে, গাছে গাছে ফুলে ভরে উঠবে। ছাদেও আসলে ফুলের গন্ধে একদম মাথাভাড়া হয়ে যেতে হবে। এত যেরকম বেল ফুল, জুঁই ফুল, তারপর গন্ধরাজ, এইসব ফুলের গন্ধ তো খুব সুন্দর লাগে, গন্ধে মমা করে ছাদে আসলে তখন। এখন আর কোনো ফুলই নেই গাছে। চলুন যাই নিচে, এখন সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যা দেবো ঠাকুরকে, তারপরে আবার চা খেতে হবে। আজকে হয়তো কি লেমন গ্রাসের
চা খাবো। লেমন ঘাস তো কিনেছি অনেকদিন হলেই, কিন্তু এখনও অবধি চা খাইনি লেমন ঘাসে। এই লেমন ঘাস দিয়ে চা বানাবো, দেখি কেমন হয় খেতে, তখন আপনাদের জানাবো। এই যে দেখুন আমার লেমন ঘাস গাছটা এখানে রয়েছে। আমি এখন একটা লেমন ঘাস পাতা ছিঁড়ে নিয়ে যাবো। ছোটো থেকেই ছিঁড়বো, প্রথমে খেয়ে দেখবো কেমন লাগে খেতে। এই যে আমি ছিঁড়ে নিয়েছি ছোটো থেকে একটা পাতা। এই দেখুন, প্রথমে খেয়ে দেখবো কেমন লাগে, তারপরে আমি মাঝে সাঝে খাবো, তখন আপনাদেরকে জানাবো কেমন লাগলো খেতে। এত মশা না ছাদে, মানে সন্ধ্যা হয়ে গেছে আর মশার উপদ্রব, প্রচুর মশা হয়েছে। যাই ঘরে গিয়ে একটু কর্পূরটা জ্বালিয়ে দেবো, কর্পূর জ্বালালে তো মশা কমে যায়। নাহলে একটু লবঙ্গ ওই লেবুর মধ্যে পুঁতে দেবো, তাহলেও মশা চলে যায়। নাহলে নিম তেল একটু স্প্রে করে দেবো ঘরে গিয়ে। এত মশা, ঘরেও বসে যায় না, এত মশা হয়েছে। চলুন চাই। ছাদ থেকে এসে তো ঠাকুরকে সন্ধ্যা দেখানো হয়ে গেল, আর এখন আমি বানিয়ে ফেলেছি লেমন ঘাস টি। আর তার সঙ্গে না গ্রিন টিটাও দিয়েছি, এর জন্য কালারটা এরকম লাগছে দেখতে। আজকে ভাবলাম চায়ের সঙ্গে আজকে মুড়ি খাবো না বা ছোলা ভাজা খাবো না, আজকে খাবো এই যে ধোকলা। আর আমার দাদাভাই নিয়ে এসে ধোকলা, ধোকলা খেতে তো খুবই ভালো লাগে, তাই ধোকলাই আজকে খাবো। আর এই দোকানের ধোকলাটা না বেশ ভালো করে, এই ধোকলা দিয়ে এই চাটা খাবো। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। আমার সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দ থেকো। এখন আসি, টাটা।